হ্যালো, আমি শিবনাথ দাস আর এসডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আমি গত কয়েকটি ক্লাসে লিমিট এবং ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করিয়ে দিয়েছি। যারা সেই ভিডিওগুলো মিস করে গেছো অবশ্যই আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারো। আজকে আমি শুরু করব ক্লাস 12 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রেখো ভিডিওগুলো তোমাদের হাতের নাগালে রাখার জন্য, এবং বেল আইকনটিকে প্রেস করে দিও। শুরু করছি আজকের ক্লাস। যারা আমার আগের ভিডিওটি দেখেছো তারা জানো আমি এর আগে এসএনদের এক্সারসাইজ 3A করিয়েছি। 3B করাইনি। 3Bতে রোলস থিওরেম এবং লাগরাঞ্জ থিওরেম ছিল। আমি 3Bটা পরে কোনো এক সময় করে দেবো। এখন আমি চলে এসেছি এক্সারসাইজ 4-এ, এসএনদের এক্সারসাইজ 4, যেখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে করার জন্য আমাদের নতুন করে কোনো ফর্মুলা শিখতে হবে না। আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার সময় যে ফর্মুলাগুলো শিখেছিলাম সেই ফর্মুলাগুলো জানলেই চলবে। আমি শুধু কিছু সিম্বলের কথা বলছি, যে সিম্বলগুলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্সপ্রেস করার জন্য ব্যবহার করা হয়। এফ এক্স এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ছিল এফ ড্যাশ এক্স, আমরা শিখেছিলাম। কিন্তু যদি আমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হয় তাহলে এফ ডবল ড্যাশ এক্স লিখতে হবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে একটা ফাংশনের একবার ডেরিভেটিভ হবে, তাকে আমি আর একবার ডেরিভেটিভ করব, ঠিক আছে? তো এফ ওয়াই এর ক্ষেত্রে যেটা হবে, এফ ওয়াই এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হবে এফ ড্যাশ ওয়াই। যদি একে আমি আর একবার ডেরিভেটিভ করি তাহলে এফ ডবল ড্যাশ ওয়াই লিখবো আমরা। ওয়াই এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স আমরা অনেকবার ব্যবহার করেছি। আর ডিওয়াই বাই ডিএক্স এর যদি আরেকবার ডেরিভেটিভ করা হয়, বা ওয়াই এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হচ্ছে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। ওয়াই এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ওয়াই ড্যাশ এক্স, তাকে যদি তুমি আরেকবার ডেরিভেটিভ করো ওয়াই ডবল ড্যাশ এক্স হবে। ওয়াই এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ওয়াই ওয়ান হয়, তাকে যদি তুমি আরেকবার ডেরিভেটিভ করো তাহলে সেটা ওয়াই টু হবে। তাহলে দেখো যে নর্মাল ফাংশনগুলো আমি এদিকে লিখেছি, তাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভগুলো এখানে লিখেছি, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভগুলো এখানে লিখেছি। খালি এই সিম্বলগুলো তোমাদের একটু জানলেই চলবে, আর যে ফর্মুলাগুলো আমরা আগে শিখেছিলাম সেই ফর্মুলাগুলো ব্যবহার করেই আমরা অঙ্ক করতে পারবো। তো চলে আসা যাক এক্সারসাইজ 4-এর কিছু অঙ্কর দিকে। এটি হলো ভেরি শর্ট আনসার টাইপের 2-এর-দাগের 1-এর অঙ্ক। ওয়াই দেওয়া আছে, ডবল ডেরিভেটিভ বের করতে বলেছে। তো আমি প্রথমে যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করি, ডি ওয়াই বাই ডিএক্স, লগের জন্য কত হবে 1 বাই সাইন এক্স। সাইন এক্সের ডেরিভেটিভ করলে কত হয় কস এক্স। কস এক্সটাকে আমি ওপরেই লিখে দিচ্ছি। তার মানে এটা হলো কট এক্স। এটা হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এখন এটাকে আমি আরেকবার ডেরিভেটিভ করবো, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পাবো। ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। কটের ডেরিভেটিভ করলে হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে এটি হলো আনসার। 7-এর-দাগে 2-এর অঙ্কটা দেখো। এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু 280 দেওয়া আছে। আমাকে ওয়াই টু বা ডবল ডেরিভেটিভ বের করতে বলেছিল। আচ্ছা, এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু 280 আমরা জানি হচ্ছে এটি প্যারাবোলা প্যারামেট্রিক ইকুয়েশন। যদি তুমি এটা থেকে টি এলিমেন্ট করো তাহলে দেখবে এখানে আসবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এবার আমি ডেরিভেটিভ খুব সহজেই করতে পারবো। প্রথমবার যদি ডেরিভেটিভ করো তাহলে 2y, ওয়াই ওয়ান হবে। ওয়াই ওয়ান মানেই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। আর এদিকে হবে হচ্ছে 4a, এক্সের ডেরিভেটিভ যেহেতু 1 হয়। 2 কেটে যায়, তাহলে এদিকে থাকে হচ্ছে ওয়াই ওয়ান, আর এদিকে থাকে হচ্ছে 2a, ঠিক আছে? আর ওয়াই ওয়ান ইকুয়াল টু 2a বাই ওয়াই। এবার এটাকে ডেরিভেটিভ তুমি করতে পারো সেকেন্ড অর্ডারের জন্য, এটাকেও করতে পারো, ঠিক আছে? এটাকেই করছি আমি। তাহলে ওয়াই ওয়ানের ডেরিভেটিভ কত হয় ওয়াই টু। আচ্ছা, এটা 2a যেমন ছিল তেমন থাকবে। এটা তো ওয়াই টু দি পাওয়ার -1, তাহলে মাইনাসটা সামনে আসবে। আচ্ছা, মাইনাসটা সামনে আসবে, আর আরেকটা মাইনাস পাওয়ারে হয়, তাহলে -2। আর ওয়াই ডেরিভেটিভ কত হবে ওয়াই ওয়ান, ঠিক আছে? এবার ওয়াই ওয়ানের ভ্যালুটা কিন্তু এখানে বসাতে হবে। তার মানে এটা আসলো হচ্ছে 2a, মাইনাস দিয়ে দিচ্ছি 2a বাই ওয়াই স্কোয়ার। আর ওয়াই ওয়ানের ভ্যালু একটা আছে 2a বাই ওয়াই, 2a বাই ওয়াই। তার মানে এটার ভ্যালু হচ্ছে মাইনাস 4a স্কোয়ার বাই ওয়াই কিউব। এটাই হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। শর্ট আনসার টাইপের 2-এর-দাগে 2-এর অঙ্ক হলো এটা। দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু ট্যান অফ এক্স প্লাস ওয়াই, ডবল ডেরিভেটিভ বের করতে হবে। আচ্ছা, এখানে ডেরিভেটিভ শুরু করে দেওয়া যেত। এখানে ট্যানের ডেরিভেটিভ আমরা জানি সেক হয় বা সেক স্কোয়ার হয়। তো সেক্ষেত্রে অঙ্কটা একটু বড় হয়ে যাবে। যদি ইনভার্স নিয়ে করা যায় তাহলে অঙ্কটা অনেক ছোট হবে। সেটা কেমন? আমি এখান থেকে দেখো ট্যান ইনভার্স ওয়াই হবে, তার মানে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই। এতে অঙ্কটা অনেকটা সহজে হবে। কেউ যদি এখানে ডেরিভেটিভ করা শুরু হতো একটু লেন্দি হতো বা বড় হতো। এবার যদি আমি ডেরিভেটিভ করে দিই, 1 হবে এক্সের ডেরিভেটিভ, ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে ওয়াই ওয়ান, আর ট্যানের ইনভার্সের ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর ওয়াইয়ের ডেরিভেটিভ একটা ওয়াই ওয়ান হবে, ঠিক আছে? এবার
সব একদিকে নিয়ে যাই, তাহলে ওয়াই ওয়ানগুলোকে যদি আমি একদিকে নিয়ে যাই আর কমন নিই, তাহলে এরকম একটা টার্ম আসে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, আর এই ওয়ানটা থেকে যাবে এদিকে। এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে ওয়াই ওয়ান সমান, সরি ওয়াই ওয়ানের ভেতরেই থাকবে ওয়াই ওয়ান, লসাগু এটা 1 - 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর এদিকে ওয়ান আছে, ঠিক আছে। অর এবার 1 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার আমি যদি একেবারে ওপারে পাঠিয়ে দিই, তাহলে দেখো আসছে হচ্ছে -1 প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটাকে যদি তুমি সেপারেট করে দাও, তাহলে -1/ওয়াই স্কোয়ার আসে, আর এইদিকে একটা হচ্ছে -1 আসে, ঠিক আছে। এখন ডেরিভেটিভ করব y2, তাহলে y2 সমান সমান, এটা y⁻² হিসেবে ওপরে যাবে, আমি একেবারে লিখছি, মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে 2/y³ হবে, আর y ডেরিভেটিভ একটা y1 হবে, 1 এর ডেরিভেটিভ 0। এবার y1 এর ভ্যালুটা বসিয়ে দাও, এইটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে দেখো আসে হচ্ছে -2, আর এইটা গুণ হিসেবে আসবে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই y³, আর এখানে একটা ওয়াই স্কোয়ার আছে y⁵, তাহলে এইটা হচ্ছে আনসার, এটা কিন্তু y⁵। 3 দাগে 4 নম্বর অঙ্ক, x = e⁻t, y = sin t, t = π/2 তে d2y/dx² বের করতে হবে। এর আগে একটা এরকম অঙ্ক করেছিলাম, সেক্ষেত্রে আমরা টিকে এলিমেন্ট করে নিয়ে করেছিলাম, এক্ষেত্রে টি এলিমেন্ট করা কষ্টের, তাই আমি টিকে রেখেই করছি, অর্থাৎ প্যারামিটারকে রেখেই করছি। এখানে যদি তুমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, dx/dt কত হবে, e⁻t, y আছে, dy/dt বের করলে sin t ডেরিভেটিভ cos t। এরপরে কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করে নিতে হবে টিকে এলিমেন্ট করে, অর্থাৎ আমি dy/dx বের করে নিচ্ছি। কীভাবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে dt কেটে যাবে, dy/dx বেরিয়ে যাবে, সেক্ষেত্রে cos t ইন্টু e⁻t বেরোবে, ঠিক আছে। এবার আমি d2y/dx² বের করছি, এটা কিসের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, এক্স এর রেসপেক্টে, এদিকেও কিন্তু এক্স এর রেসপেক্টেই হবে, d/dx হবে, ঠিক আছে। তাহলে এখানে cos t ইন্টু e⁻t। এখন d/dx হলে কি হবে, আমি যদি এটাকে, আচ্ছা এখানে করি, এটাকে d/dt করে দিচ্ছি, কেন, এটা t আছে বলে, তাহলে এটা হলো cos t ইন্টু e⁻t, আর যেহেতু আমি dt করেছি, এটাকে তো অ্যাডজাস্ট করতে হবে, তাই dt/dx একটা করলাম, তাহলে দেখো dt কেটে যাবে, এখানে যে dxটা ছিল এই dxটা এখানে চলে আসবে। এবার এটাকে ডেরিভেটিভ করবো, প্রোডাক্ট রুলে হবে। আচ্ছা, প্রথমে e⁻t কে রেখে দিচ্ছি, cos t ডেরিভেটিভ করলে কত হবে, -sin t। আচ্ছা, এবার e⁻t কে রেখে দিয়েছিলাম, এবার e⁻t কে ডেরিভেটিভ করবো, cos t কে রাখবো, e⁻t ডেরিভেটিভ করলে -e⁻t, আর cos t টা যেমন ছিল থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, থেকে যাবে, পুরোটা ব্যাকেট দিয়ে দিলাম। আর dt/dx এর ভ্যালু কত, dt/dx এর ভ্যালু এটার উল্টোটা হবে, মানে e⁻t হবে। আশা করি পুরোটা বোঝা গেছে। এবার আমাকে t = π/2 তে ভ্যালুটা বের করতে বলেছিল, তাহলে t = যদি তুমি π/2 করো, তাহলে d2y/dx² আমরা এভাবে লিখি, t = π/2। এখন t = π/2 তে এখানে দেখো e⁻−π/2, কিন্তু sin π/2 কত হয়, 1 হয়, তার মানে এটা হয়ে গেল -e⁻−π/2। আচ্ছা, e⁻−π/2 cos π/2 কত হয়, 0 হয়, তাহলে এটা আর লিখছি না, তার সাথে বাইরে একটা e⁻−π/2 থাকছে, e⁻−π/2, তাহলে -π/2 কত হবে, -π, তাহলে e⁻−π, এটি হলো আনসার। 6 দাগে 2 নম্বর অঙ্ক, y = এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে y2 - 2y1 প্লাস 2y = 0। তাহলে প্রথমে কি করব, ডেরিভেটিভ করছি y, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হবে, y1 সমান e⁻x কে প্রথমে রেখে দিচ্ছি, ভেতরেরটা ডেরিভেটিভ করছি, sin x কে ডেরিভেটিভ করলে হচ্ছে cos x কে ডেরিভেটিভ করলে হচ্ছে -sin x, এটা গেল e⁻x কে রেখে ভেতরে ডেরিভেটিভ। এবার কি করব, ভেতরটাকে রেখে e⁻x এর ডেরিভেটিভ, ভেতরটাকে রেখে e⁻x করলে এটা e⁻xই থাকবে, আর ভেতরটা যেমন ছিল তেমন থেকে যাবে, sin x প্লাস cos x, ঠিক আছে। এবার দেখো এটা কিন্তু y, তার মানে এটাকে আমি y লিখতে পারি, তার মানে আমি লিখে দিচ্ছি, দেখো y1 এটা এবারে চলে আসছে, তাহলে -y = e⁻x, এটা কত, যা ছিল তাই থেকে গেল, cos x মাইনাস sin x। অর এবার ডেরিভেটিভ করে দিচ্ছি বোথ সাইডে, তাহলে y1 এর ডেরিভেটিভ কত হয়, y2, আচ্ছা y এর ডেরিভেটিভ কত হবে, y1, e⁻x কে রেখে ভেতরে ডেরিভেটিভ করছি, cos x কে ডেরিভেটিভ করলে -sin x,
সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কত হয় কস এক্স। এবার এটা যেমন ছিল তেমন থাকে যাবে, কেন এবার তো এটাকে রেখে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্স। আচ্ছা এই টার্মটা দেখো, এই টার্মটাই, তার মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এখানে বসানো যাবে, ঠিক আছে। তাহলে আমি যেটা করছি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আচ্ছা এই টার্মটা দেখো মাইনাস যদি কমন নাও, সাইন এক্স প্লাস কস এক্স ই টু দি পাওয়ার এক্স, তার মানে এটা ওয়াই, তাহলে আমি এখানে লিখবো মাইনাস ওয়াই, আর এই টার্মটা হচ্ছে এই টার্মটাই, ঠিক আছে। তাহলে এটাকে লিখবো হচ্ছে প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, ঠিক আছে। এবার আমি যদি সব এক সাইডে নিয়ে আসি, দেখো ওয়াই টু ওয়াই ওয়ান এবারে আসলে মাইনাস টু ওয়াই ওয়ান, আচ্ছা ওয়াই ওয়াই তাহলে প্লাস টু ওয়াই ইকুয়াল টু জিরো, এটাই প্রমাণ করতে বলেছিল। 8 দাগের একের অঙ্ক দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু এই টার্মটা প্রমাণ করতে হবে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। তো শুরু করছি, প্রথমে ওয়াই ওয়ান বের করব। ওয়াই ওয়ান সমান সমান লগের জন্য যা হয় 1 বাই হবে 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এবার এই ওপরেরটা ডেরিভেটিভ হবে, এটা 1 বাই হলো। এবার ওপরের লগের ভেতরের টার্মটার জন্য কি হবে, 1 হবে এক্সের জন্য। এবার রুটের ভেতরের টার্মটা কত হবে, হাফ হয়, আমরা জানি, একেবারে লিখে দিচ্ছি, তোমরা জানো এসব। 2 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা কিন্তু এই রুটের জন্য হলো, আর ভেতরের জন্য একটা 2x হবে, মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের জন্য, এক্স স্কোয়ারের জন্য 2x, এ স্কোয়ারের জন্য 0, 2 কেটে গেল। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে দিই, এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। আর এটা লসাগু করলে দেখো এরকম একটা টার্ম আসছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার রুট প্লাস এক্স, আর নিচে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই দুটো টার্ম দেখো একই, কেটে যাচ্ছে, কেটে গেলে থাকছে শুধু 1/রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এবার যদি আমি কোনাকুনি গুণ করে নিই আর হোল স্কোয়ারও করে নিই একসাথে, মানে হোল স্কোয়ার করে গুণ করছি, তাহলে দেখো এটা হোল স্কোয়ার করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে ওয়াই ওয়ান স্কোয়ার, তার মানে ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, হোল স্কোয়ার করে গুণ করে দিলাম। এবার ডেরিভেটিভ করবো সেকেন্ড অর্ডার। আচ্ছা 2 এটার ডেরিভেটিভ করছি, 2 ওয়াই ওয়ান, আর ওয়াই ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে ওয়াই টু, আর ব্যাকেটে যেটা ছিল সেটা থেকে গেল, প্রোডাক্ট ফর্মে হচ্ছে, ঠিক আছে। এবার আমি ওয়াই ওয়ান স্কোয়ার ডেরিভেটিভ হয়ে গেছে, তাহলে এবার ওয়াই ওয়ান স্কোয়ার থাকবে, আর এটা ডেরিভেটিভ হবে, তাহলে 2x হবে, আর এ স্কোয়ার ডেরিভেটিভ 0, আর এদিকে 1 এর ডেরিভেটিভ 0, ঠিক আছে। দেখো 2 ওয়াই ওয়ান সব জায়গা থেকে কেটে যায়, মানে কমন নিয়ে আমি ভাগ করে দিচ্ছি, তাহলে 2 ওয়াই ওয়ান বাদ চলে গেল। তাহলে যেটা থাকছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু, 2 ওয়াই ওয়ান বাদ চলে গেছে, তাহলে প্লাস 2 ওয়াই ওয়ান মানে এক্স ওয়াই ওয়ান থাকছে, এটাই প্রমাণ করতে বলেছিল। 12 দাগের অঙ্কটা দেখো, লগ ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স দেওয়া আছে, আমাকে এটা প্রমাণ করতে হবে। ডেরিভেটিভ করে দিচ্ছি, লগ ওয়াই ডেরিভেটিভ করলে 1/y, ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ওয়াই ওয়ান, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে স্কোয়ার করলে এদিকে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এদিকে কত হবে ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তার মানে এটা আসছে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এবার বোথ সাইডে আরেকবার ডেরিভেটিভ করছি, প্রথমে 1 মাইনাস এক্স স্কোয়ারকে রেখে দিলাম, ওয়াই ওয়ান স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2 ওয়াই ওয়ান হবে, আর ওয়াই ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে ওয়াই টু। এখানে খেয়াল করার বিষয়, ওয়াই ওয়ান মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ওয়াই টু মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আচ্ছা 2 ওয়াই হবে এদিকে ডেরিভেটিভ করলে, আর ওয়াই এর জন্য একটা ওয়াই ওয়ান হবে, ও সরি এখানে একটা বাদ চলে গেছে, এখানে হচ্ছে প্লাস দিয়ে একটা হবে, এখানে তো শুধু ওয়াই ওয়ান স্কোয়ার ডেরিভেটিভ হয়েছিল, এবার ওয়াই ওয়ান স্কোয়ার থাকবে, ঠিক আছে। ওয়াই ওয়ান স্কোয়ার থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2x। আচ্ছা এদিকে এবার করছি 2 ওয়াই, আর ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ওয়াই ওয়ান। এবার দেখো 2 ওয়াই ওয়ান সব জায়গায় যাচ্ছে, কেটে যাচ্ছে, 2 ওয়াই ওয়ান 2 ওয়াই ওয়ান, যদি সব জায়গা থেকে 2 ওয়াই ওয়ান আমরা কেটে দিই, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, এখান থেকে 2 ওয়াই ওয়ান চলে গেছে, তাহলে মাইনাস এক্স ওয়াই ওয়ান, 2 ওয়াই ওয়ান চলে গেছে, তাহলে এদিকে থাকছে হচ্ছে ওয়াই, ঠিক আছে। এবার যদি তুমি এটাকে শুধু এদিকে রাখো, বাদবাকি পাঠিয়ে দাও, তাহলেই তোমার রেজাল্ট চলে আসবে, এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই, এটাই আনসার ছিল, বা প্রমাণ করতে বলেছে। 18 নম্বর অঙ্কটা দেখো, ওয়াই ইকুয়াল টু কস অফ এম সাইন ইনভার্স এক্স দেওয়া আছে, আর এটা প্রমাণ করতে হবে। আচ্ছা প্রথমে এবার এটা ওয়াই দেওয়া আছে, আমি ওয়াই ওয়ান বের করবো প্রত্যেক অঙ্কের মতো। কস অফ এটা ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস সাইন এম সাইন ইনভার্স এক্স, এটা তো গেল কসের ডেরিভেটিভ, এবার ভেতরটা ডেরিভেটিভ করতে হবে, ভেতরটা যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এম সাইন ইনভার্সের ডেরিভেটিভ করলে 1/রুট ওভার অফ
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার কি করবো, আগের মতো স্কোয়ার করে মাল্টিপ্লাই করে দিচ্ছি। যদি স্কোয়ার করে মাল্টিপ্লাই করে দাও তাহলে এখানে দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা এসে মাল্টিপ্লাই হবে, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এটা ওয়াই ওয়ান স্কোয়ার হয়ে যাবে। আর এদিকে যেটা থাকবে সেটা হলো এম স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাবে, স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। আচ্ছা, আমরা জানি সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। আমরা অ্যাকচুয়ালি সব আমরা সাইন কস এলিমিনেট করে নিতে চাইছি। তাহলে এখানে দেখো এম স্কোয়ার, সাইন স্কোয়ারকে যদি ওয়ান মাইনাস কস স্কোয়ার লিখি তাহলে এটা তো ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এখানে যেহেতু কস স্কোয়ারের ভ্যালুটা ওয়াই ছিল। এবার দেখো সব এম এক্স আর ওয়াই দিয়ে হয়ে গেল। এবার এটাকে ডেরিভেটিভ করলে আমাদের রেজাল্ট চলে আসা উচিত। ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে রেখে ওয়াই ওয়ান স্কোয়ার ডেরিভেটিভ করলে টু ওয়াই ওয়ান ওয়াই টু হবে। এবার ওয়াই ওয়ান স্কোয়ারকে রেখে এটা ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস টু এক্স। ঠিক আছে। আচ্ছা, এবার এম স্কোয়ারকে রেখে এটা ডেরিভেটিভ করবো, ওয়ানের ডেরিভেটিভ শূন্য হবে আর এটা হবে মাইনাস টু ওয়াই, আর ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ওয়াই ওয়ান। আগের মতো সব জায়গা থেকে টু ওয়াই ওয়ান কেটে যাচ্ছে, তাহলে দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু থাকলো। ঠিক আছে, এখান থেকে টু ওয়াই ওয়ান কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স ওয়াই ওয়ান থাকলো। আর এখান থেকে টু ওয়াই ওয়ান কেটে যাচ্ছে, এটা এখানে থাকছে হচ্ছে মাইনাস এম স্কোয়ার ওয়াই। এবার এক সাইডে নিয়ে আসো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো টাইপ ওয়ান করতে বলেছিল। 23 নম্বর অঙ্কটা দেখো, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি, সো দ্যাট একটা টার্ম দেওয়া আছে। এই অঙ্কটা তোমরা ফিজিক্সেও করে থাকতে পারো। এখানে কিন্তু গামা এবং সি কনস্ট্যান্ট। ডেরিভেটিভ শুরু করছি, প্রথমে পি এর ডেরিভেটিভ করছি, তাহলে ডিপি বাই ডিভি, ভি এর রেসপেক্টে কেন করছি এখানে তাই বলেছিল। আচ্ছা, এবার তাহলে ভি টু দি পাওয়ার গামা যেমন ছিল থেকে যাবে। এবার পিকে রেখে দিয়ে ভি টু দি পাওয়ার গামাকে করবো, ভি টু দি পাওয়ার গামাকে করলে গামা, ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, আর সি কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে শূন্য। দেখো ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান কমন নিয়ে তুমি জিরোর সাথে ডিভিশন করে দিতে পারো, তাহলে থাকে খালি দেখো ডিপি বাই ডিভি, যেহেতু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান গেছে তাহলে একটা ভি পড়ে থাকবে, আর এখানে অনলি পড়ে থাকবে পি গামা, ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ভাগ হয়ে শূন্য হয়ে গেছে। এবার আবার ডেরিভেটিভ করছি, এবার আমি ডি টু পি বাই ডিভি স্কোয়ার লিখছি, এটা ডেরিভেটিভ, ভি যেমন ছিল রেখে দিলাম, প্লাস এবার ভি রেখে দেওয়া হয়ে গেছে, তাহলে এবার ভিকে ডেরিভেটিভ করবো আর এটাকে রেখে দেবো, ভিকে ডেরিভেটিভ করলে ওয়ান, তাহলে এবার ডিপি বাই ডিভি থেকে গেল। এবার চলে আসি এই টার্মটাতে, গামা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে গামা গামার মতো থাকবে, শুধু তাহলে ডিপি বাই ডিভি একটা হবে, ডান দিকে শূন্য ছিল শূন্য থেকে গেল। ঠিক আছে। আচ্ছা, এবার এটা যেমন আছে থাক, ডবল ডেরিভেটিভটাকে নিয়ে আর কিছু করছি না, এদিকটায় ডিপি বাই ডিভি স্কোয়ার, আর এদিকটায় ডিপি বাই ডিভি কমন যায়, যদি কমন নিয়ে নিই তাহলে দেখো ওয়ান প্লাস গামা ডিপি বাই ডিভি হবে, ডিপি বাই ডিভি ইকুয়াল টু শূন্য। এবার ডিপি বাই ডিভি এর ভ্যালুটা কিন্তু বসাতে হবে, এখানে আছে মাইনাস পি গামা বাই ভি, তাহলে এখানে আমি মাইনাস পি গামা বাই ভি বসিয়ে দিচ্ছি, অর ভি ডি টু পি বাই ডি ভি স্কোয়ার, এখানে মাইনাসটা লিখে নিলাম ওয়ান প্লাস গামা, এখান থেকে মাইনাস পি গামা বাই ভি হবে, মাইনাসটা আগে লিখে দিয়েছি, তাহলে পি গামা বাই ভি সমান সমান শূন্য। ভিটাকে মাল্টিপ্লাই করে দাও, অর তাহলে ভি স্কোয়ার, ঠিক আছে, ডি টু পি বাই ডি ভি স্কোয়ার। আচ্ছা, এটা ওপারে চলে যাচ্ছে, ওপারে গেলে এটা হয়ে যাচ্ছে পি গামা ইন্টু ওয়ান প্লাস গামা ইন্টু পি, এটাই প্রমাণ করতে বলেছিল। আজকের ক্লাস এখানেই শেষ হলো। আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের লং আনসার টাইপ কোশ্চেনের কিছু অঙ্ক পরবর্তী ক্লাসে করিয়ে দেবো। পরবর্তী ক্লাসগুলোর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো।